মসজিদুল কুবা। চোখের সামনে ভাসছে শুভ্র সাদা এই মসজিদটি। দূর থেকে এই মসজিদটির দৃষ্টি আকর্ষণ করলে মনে হচ্ছে দূর থেকে কি যেন আলো চড়াচ্ছে এই চকচকে মসজিদটি। চারদিক থেকে মনে হচ্ছে আলো চড়াচ্ছে। এত সুন্দর, এত দৃষ্টিনন্দন একটি মসজিদ, সাদা শুভ্র এবং দৃষ্টি আকর্ষণ করার মতো একটি মসজিদ, যেন পুরো মসজিদটি মুক্ত দিয়ে ভরা। বন্ধুরা, চলে এসেছি ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ, মসজিদুল কুবা প্রাঙ্গণে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি সুস্থ ও নিরাপদ আছেন। আবার চলে এসেছি পরিবার পরিজন নিয়ে মসজিদুল কুবা পরিদর্শনের জন্য। আলহামদুলিল্লাহ, তৃতীয়বারের মতো মসজিদুল কুবা পরিদর্শনের জন্য চলে আসছি আমি এবং আমার ছোট্ট পরিবার। আশা করি আপনারাও আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। দূর থেকে আলোর ঝলকানিতে মনটা ভরে গেল, প্রাণটা প্রশান্ত হয়ে গেল। এই মসজিদুল কুবা হচ্ছে ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ। এই সেই মসজিদ, যে মসজিদ হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কুবা নামের একটি কূপ ছিল অনেক আগে থেকে, আর এই কূপকে ঘিরে এই এলাকায় জনবসতি গড়ে উঠেছিল, আর এই কারণে এই এলাকার নাম হয়েছিল কুবা। হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এখানে আসেন এবং এই মসজিদটি নির্মাণ করেন, যেটি ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ। এই এলাকার নামে এই মসজিদটির নামকরণ করা হয় মসজিদুল কুবা। এই সেই সৌন্দর্যময় মসজিদ, মসজিদুল কুবা, যা দেখতে শুভ্র সাদা এবং দৃষ্টিনন্দন। পুরোটা মসজিদ এত সুন্দর, যেন মুক্ত দিয়ে গড়ে উঠেছিল। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে এসে 2 রাকাত সালাত আদায় করে, আর এখানে 2 রাকাত সালাত আদায় করলে একটা উমরা সওয়াব পাওয়া যায়। হজ ও উমরা পালনকারীরা হজ ও উমরা শেষে মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারতের পরে অবশ্যই এই মসজিদে কুবা পরিদর্শনের জন্য আসে। তারা চোখের দেখায় এক নজর এই সৌন্দর্যময় মসজিদটি দেখতে আসে এবং এখানে এসে 2 রাকাত সালাত আদায় করে। এই মসজিদটির সৌন্দর্য বলে বর্ণনা করা সম্ভব নয়। এটি চোখে না দেখলে হয়তো বিশ্বাস করা কষ্ট হয়ে যাবে। এই মসজিদটির সৌন্দর্য এত বেশি তা আপনারা দূর থেকে বুঝতে পেরেছেন। মসজিদের সামনে দেওয়া আছে একটি জুতো রাখার তাক, যেন আপনি আপনার জুতো নির্দিষ্ট জায়গায় রেখে আবার নির্দিষ্ট জায়গা থেকে নিতে পারেন। খুব সুশৃঙ্খল ব্যবস্থা। এই মসজিদুল কুবা মসজিদটি ইসলামের 4র্থ স্থান দখল করেছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে আল্লাহর গড় কাবা শরীফ, দ্বিতীয়ত হচ্ছে মসজিদুল নববী মদিনা শরীফ, 3 নাম্বার হচ্ছে মসজিদুল আকসা এবং 4র্থ হচ্ছে মসজিদুল কুবা। এর মানে বুঝতে অবশ্যই পেরেছেন এর গুরুত্ব কতটুকু। এই মসজিদটির গুরুত্ব বলে শেষ করা যাবে না। এই মসজিদটি দেখতে যেমন সুন্দর, তেমনি এর গুরুত্বপূর্ণ কয়েকটা কারণও আছে। সেই সময় এই জায়গাটি ছিল হযরত কুলসুম ইবনুল ইদ্দুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর শুকানো কথিত জমি। তিনি ছিলেন আমর ইবনে আওফের গোত্রপতি। মক্কা থেকে মদিনায় হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাতে 14 দিন, গতান্তরে 10 দিন অবস্থান করেছিলেন এবং তার আতিথ্য গ্রহণ করেছিলেন।
হিজরতের প্রথম দিনে এই জায়গাটিতে এই মসজিদটির ভিত্তি স্থাপন করেছিলেন। মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভিত্তি স্থাপন করেন তখন কিবলার দিকে প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন। এভাবে দুনিয়ার প্রথম মসজিদ নির্মাণ করা হয়। সূরা তাওবা 128 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যে মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, সেখানে অবস্থান করা মুমিন মুসলমানদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ও অধিক সংহত। আল্লাহ পাক তিনি নিজে এই মসজিদুল কুবার কথা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন এবং এর অনেক তাৎপর্য বিশ্লেষণ করেছেন। এই মসজিদুল কুবা সম্পর্কে আমার তেমন কোনো জ্ঞান বা ধারণা নেই। যতটুকু জেনেছি বা শুনেছি ততটুকুই আমার ভালোবাসার মানুষের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তবে চোখের দেখায় দেখে আমার মনটা এত বেশি প্রশান্ত হয়েছে, এত বেশি আমার কাছে ভালো লেগেছে, এই জায়গাটিতে গিয়ে অনেক বেশি ভালো লেগেছে। আমি যখন এখানে এসেছি তখন প্রায় সন্ধ্যার পর, মাগরিবের পর হয়ে গেছে। এই কারণে হয়তো আপনারা স্পষ্ট বুঝতে পারেন না। যদি দিনের বেলা আসতাম এই সৌন্দর্য আরও বেশি ফুটে উঠত। এর আগেও আমি এই মসজিদটিতে 2 বার এসেছি, তখনও প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই মসজিদে ছেলেদের আলাদা জায়গা এবং মেয়েদের আলাদা নামাজ পড়ার জায়গা, ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা সকল ব্যবস্থা রয়েছে। বর্তমান সৌদি সরকার এই মসজিদটির সৌন্দর্য নানানভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছে। এই মসজিদটির সৌন্দর্য দিন দিন বাড়ানোর চেষ্টা করতেছে। এই মসজিদটিতে এত বেশি লাইটিং করা যা হয়তো বুঝতে আপনাদের বাকি নেই। দলে দলে মানুষজন এখানে এসে নামাজ আদায় করে, কেউ বা ভিতরে কেউ বা বাইরে, এক একজনে এক এক জায়গায় সালাত আদায় করে। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মানুষ এখানে এসে সালাত আদায় করে। এই জায়গাটি হচ্ছে মসজিদের বাইরে, এখানে অনেক বেশি শান্ত একটা পরিবেশ, বাইরের বাতাস। কিছু কিছু মহিলারা এখানেও নামাজ পড়ছে। আল্লাহ পাকের কাছে আমার ভালোবাসার মানুষের জন্য দোয়া ও শুভকামনা রইল। তারাও যেন আমার মতো তাদের পরিবার পরিজন নিয়ে ইসলামের নিদর্শন প্রত্যেকটা জায়গায় যেতে পারে এবং আল্লাহ পাক যেন আমার দোয়া কবুল করে এবং আমার ভালোবাসার মানুষের তকদিরে যেন ইসলামের প্রত্যেকটা নিদর্শন রাখেন এবং তারা যেন আসতে পারে। আসলে না আসলে বোঝা যাবে না যে এত সুন্দর এই জায়গাটি। শুধু এই জায়গা না, মদিনায় গেলেও কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এবং আল্লাহর ঘর কাবা ঘর, যেটা ইসলামের প্রথম নিদর্শন, সেখানে গেলেও আপনি দুনিয়ার কোনো কথাই মনে থাকবে না, মনে শুধু থাকবে তাকওয়া, যে আল্লাহর প্রতি নিজের আত্মবিশ্বাস এবং আল্লাহর ভয়ে নিজেকে একদম আল্লাহর পায়ের নিচে আত্মসমর্পণ করা। আপনি আল্লাহর ঘর কাবা শরীফে গেলে আপনার কোনো হিতাহিত জ্ঞান থাকবে না, কোনো ঝগড়া বিরোধ হিংসা কোনো কিছুই মনে থাকবে না। আমি যে ওখান থেকে সুস্থভাবে ফিরে আমি আমার বাসায় যাব সেটাও মনে থাকে না। শুধু এক আল্লাহর ভয় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়ে আল্লাহর দরবারে শুধু চাইতে ইচ্ছে করে, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর এই নিদর্শনগুলো আমাদেরকে বুঝিয়ে দেয় আল্লাহ পাক কত সুন্দর এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য কত নিয়ামত রেখেছেন। আমরা সদা সর্বদা তার নিয়ামতের শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।